আজকের ব্লগটা একটু অন্যরকম। আমরা এক্সাম দিতে কি করলাম সবগুলো থাকছে আজকের এই ব্লগটাতে। চলুন ব্লগটি শুরু করা যাক। সর্বপ্রথম আমি বাড়ি থেকে বের হলাম, তারপরে আস্তে আস্তে সাইকেলে করে বাজারের দিকে রওনা দিলাম। তারপরে আস্তে আস্তে বাজারে পৌঁছলাম। তারপরে বাজার থেকে একটা সাইকেলটা রেখে বাজারে আস্তে আস্তে অটো স্ট্যান্ডের ওদিকে যাইতাম। অটো স্ট্যান্ডে গেলাম, তারপরে অটো স্ট্যান্ডে দাঁড়ালাম। আমাদের কিছু বন্ধু আসবে, সেজন্য অটো স্ট্যান্ডে এই জায়গায় দাঁড়িয়ে আছি। তারপরে বন্ধুরা আস্তে আস্তে আসতেছে, আমরা সেজন্য অপেক্ষা করতেছি। আমি অবশেষে আসে গেল। তারপরে আমরা একটা অটোতে চড়বো, সেই অটোওয়ালা গাড়িতে উঠতেছে। এপাশে রোড পুরোপুরি ফাঁকা, কেননা এখন সকাল 9টা বাজে। সেজন্য আস্তে আস্তে আমি ধীরে ধীরে অটোটার বগলে গেলাম। তারপর ওই অটোটাতে চড়বো। তারপর আমরা পরীক্ষার হলের ওদিকে যাব। এদিকে চড়াচড়ি শুরু হলো, সবাই চললো। তারপর আস্তে করে অটোটা ছাড়লো। তারপর এপাশে আবার অনেক বন্ধু আসলো, আস্তে আস্তে সবাই চললো। এবং অটোতে চড়ার পর হারে আল্লাহ, যার কথা মুখের ভাষা অনেক খারাপ, যাই হোক ভালো কথা। তারপর শুনুন আপনারা অটোতে চড়ার পর বন্ধুরা কীভাবে মুখের ভাষা খারাপ করে এবং কীরকম করে সবগুলো শুনুন। আমাদের বন্ধুত্বের মুখের ভাষাটা অবশ্যই খুবই ভালো, আর আপনারা তো শুনলেন তো কীরকম মুখের ভাষা। আর বন্ধু বান্ধবের বিষয় এটা এরকম হয়, এটা স্বাভাবিক বিষয়। তারপরে আমি সামনে করে একটু দেখালাম আজকে আমাদের অর্থনীতি পরীক্ষা, খুবই মজা হবে ও পরীক্ষা দিব। সেজন্য অবশ্যই এটা আমি স্মৃতি হিসাবে রাখি, তার জন্য এই ব্লগটা করা। কেননা সব কিছুই চলে যায়, স্মৃতিগুলো রেখে থেকে যায়। সেজন্য আমি অবশ্যই স্মৃতি হিসাবে রাখার জন্য এই ব্লগটি করা। তারপর আমরা আস্তে আস্তে গেলাম। তারপরে দেখতে দেখতে সবাই অটোতে অনেক সুন্দর গল্প করতো, আর কার কী হয়েছে সবগুলো গল্প। এদিকে আবার এর গার্লফ্রেন্ড ফোন দিছে, এই যে গার্লফ্রেন্ডের সাথে কথা কইতেছে, অনেক হাসি একটা ছেলে, আমরা সবাই জানি। তারপরে এই পাশে আবার আমরা সুন্দর করে অটোতে চললাম এবং সুন্দর করে পরিবেশটা উপভোগ করলাম। চারিদিকে অনেক সুন্দর, ওয়াও। তারপরে যাই হোক ভালো কথা। তারপরে আমরা ফুলবাড়িতে এসে পৌঁছলাম। তারপরে আমরা ফুলবাড়ি ডিগ্রি কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। তারপর আমরা আস্তে করে ডিগ্রি কলেজে আসলাম। তারপরে ডিগ্রি কলেজে এসে অটোওয়ালার ভাড়া দিতে হবে, কেননা ভাড়া না দিলে তো হবে না। তারপরে আমরা আস্তে আস্তে ভাড়া সবাই দিচ্ছে, আমিও দিচ্ছি টাকা, সবাই ভাড়া দিচ্ছে। তারপরে আমি ভিডিও করা শুরু করলাম। তারপরে আস্তে আস্তে অটো সবাই মজা করতেছে। তারপরে আমরা অবশেষ ফুলবাড়ি ডিগ্রি কলেজের এখন ঢুকবো, ভাড়া দেওয়া দিয়ে শেষ। তারপরে আমরা দেখালাম মাঠটা, আজকের মাঠটা অনেক সুন্দর, কেননা আমরা সবাই আজকে সকালে আসলাম। তারপর সবাই আখ পাকে দিয়ে সুন্দর করে হাঁটছে, যেন একটা করে লবাব। আজকে খুব ঠান্ডা ছিল, সেই জন্য সবাই কোট্টা লাগিয়ে আছে। আজকে আমরা সবাই লবাবের বেশি পরীক্ষা দিতে যাচ্ছে, অনেক ভাব, কিন্তু পড়ার তো একটু নেই। আমাদের টেস্ট পরীক্ষার সামনে চলতেছে, পড়া তো পড়ি না, কিন্তু ভাবে মাতোয়ারা সবাই ডিগ্রি কলেজটি দেখা যাচ্ছে। আজকে কলেজটা অনেক সুন্দর, কিন্তু ফাঁকা, কেবল 9টা বাজে। এই পাশে আবার কুকুর দৌড়ি লাগাইছে, এই পাশে আবার খেলা খেলতেছে কুকুর, তাই হোক ভালোই লাগতেছে। ও পাশে আবার সবাই এসেছে, এবার আবার খুব সুন্দরভাবে পরিবেশন করতেছি, ভালো লাগতেছে। তারপর আমরা আস্তে আস্তে ওই বিল্ডিংটার উপরে, আমাদের পরীক্ষা হচ্ছে 102 নম্বর হলে, অনেক সুন্দরভাবে গেলাম। অবশ্যই আমরা পরীক্ষা দেওয়া শেষ, তারপরে আবার বের হলাম। তারপরে বের হয়ে আবার কয়েকটা দেখালাম। এই পাশে আবার দুজনকে কথা বলতেছে। কলেজ মানে তো আপনারা জানেন অনেক সুন্দর একটা পরিবেশ। যাই হোক, আবার সবাই জিজ্ঞাসা পরীক্ষা কেমন হলো, কার কীরকম অবস্থা। তারপরে আমি বললাম আমার পরীক্ষা অনেক ভালো হয়েছে, আল্লাহ জানে, যা আবার হবে সব কিছু। তারপরে আমরা আবার বাড়ি ফিরে রওনা দিলাম। একটা অটো ভাড়া করলাম, অটোতে আমরা অনেকগুলো 7-8 জন, আমাদের জায়গা হবে না, বললো নিব না। তারপরে আমরা ঠাসি করে এই 7-8 জন একটা অটোতে চললাম। প্রচুর মজা করলাম আজকের এই দিনটাতে। আজকের এই দিনটা আমাদের স্মরণ হয়ে থাকবে সারা জীবন, সেই জন্য অবশ্যই স্মৃতি হিসাবে রাখার জন্য এই ব্লগটা করা। শুরুতে আমি বলেছি। যাই হোক, অনেক সুন্দরভাবে আমাদের এই টেস্ট পরীক্ষার এই কথাগুলো চললো। অবশ্যই এই পাশে আবার ফেসবুক চালাচ্ছে, ভালো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।